নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট টেস্টি পাটিসাপটা রেসিপি। এইভাবে করলে একটুও লেগে যাবে না আর তোলার সময় ভেঙেও যাবে না। সবার প্রথমে একটা বড় বোল নিয়ে নিচ্ছি। তাতে 1 কাপের মতন ময়দা, 1/3 কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে দুধ দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে দুধের বদলে জলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব 1/3 কাপ গুড়। আপনারা গুড়ের বদলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে চিনি বা গুড়ের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর মিষ্টি জিনিসে লবণ যোগ করলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবারে পাটিসাপটার পুরটা তৈরি করে নিই। এবার প্রথমে প্যানে অল্প ঘি দিয়ে দিলাম 1 চামচের মতন, আর তাতে দিয়ে দিলাম 1 চামচের মতন সুজি। ওটা ব্রাউন কালার হয়ে গেলে এবার নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 কাপের মতন গুড়। এবার গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন রান্না করে নিতে হবে। নারকেল থেকে যখন তেল ছেড়ে আসবে আর দলা পেকে যাবে তখনই বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে। এবার এলাচ বা এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে নারকেলের পুরটি। ক্ষীরের পুরটা তৈরি করে নেব। সবার প্রথমে প্যান গরম করে তাতে 1 কাপের মতন দুধ দিয়ে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 1/3 কাপ বা 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে লো ফ্লেম করে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশে যাওয়ার পরে এলাচ বা এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে ঘন করে নেব। ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ব্যাটারের ঘনত্ব পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। এবারে প্যানটা গরম করে আমি এখানে ঘি ব্রাশ করে দিয়েছি। 1 হাতা দেওয়ার পরে ওই হাতা দিয়ে একটু গোলাকার করে নিয়ে নারকেলের পুরটা হাতে চেপে চেপে লম্বা করে পাটিসাপটার এক সাইডে দিয়ে দেব। এবারে স্প্যাটুলা বা খুন্তির সাহায্যে মুড়ে রোল করে নেব। এইভাবে একে একে নারকেলের পুর দিয়ে পাটিসাপটাগুলোকে রেডি করে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পাটিসাপটাটা। এবারে আবারও ঘি ব্রাশ করে নিয়ে এখানে আমি ক্ষীরের পুরটা দিয়ে একইভাবে রোল করে নেব। এবার এপিঠ ওপিঠ দুভাবে ভেজে নিয়ে ক্ষীরের পুরের পাটিসাপটাটাও করে নিচ্ছি। এইভাবে সবগুলো নারকেলের পুর আর ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটাগুলোকে রেডি করে নিচ্ছি। দেখবেন এইভাবে তৈরি করলে একটাও ভেঙে যাবে না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।